প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা যে দেশেই যাচ্ছি হয়তো ভিসা পাচ্ছি, কোথাও অনেক জায়গায় ভিসা অ্যাপ্লাই করার পরেও আমাদেরকে দেয়া হচ্ছে না। দেশে বিদেশে ঘুরে বেড়ায়, তাদের বিভিন্ন দেশের যে পর্যটনের যে অবস্থা আর বাংলাদেশের যে অবস্থা, একজন বাংলাদেশি হিসেবে কষ্ট লাগে যে আমার দেশটাও তো পর্যটনে অনেক ভালো হতে পারতো, কিন্তু সেই অবস্থায় যেতে পারছে না যে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, সঠিক উদ্যোগ নিতে পারছি না। আমি আশা করি সরকার এই ব্যাপারে উদ্যোগ নেবে। আর আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের ট্যুরিজমকে যারা বিকশিত করছেন। আমি মনে করি সরকার নয়, ট্যুরিজম বিকশিত করছেন ব্যক্তিগত পর্যায়ের কিছু ব্যবসায়ী যারা ট্যুরিজম নিয়ে কাজ করছেন, কিছু তরুণ, তারা সত্যিই প্রশংসনীয় কাজ করছেন। আপনি একটু আগে বলছিলেন যে আমরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি কিনা। আমরা প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা যে দেশেই যাচ্ছি হয়তো ভিসা পাচ্ছি, কোথাও অনেক জায়গায় ভিসা অ্যাপ্লাই করার পরেও আমাদেরকে দেয়া হচ্ছে না। আবার যেখানে যাওয়ার পরে বাংলাদেশি পাসপোর্ট দেখার পরে একটা নেগেটিভ যে মনোভাব দেখায় ইমিগ্রেশনের কর্মকর্তারা, সেটা আমাদের জন্য লজ্জার। যে আমরা যখন একটা জায়গায় যাই, যদি আমাকে কেউ দেখে অপরাধী ভাবা শুরু করে, নিয়ে যে আলাদা করে ডেকে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে যদি জিজ্ঞাসাবাদ করা শুরু করে একজন বাংলাদেশি হিসেবে, তখন খুব কষ্ট লাগে। আমার সামনেই দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের পর্যটক যারা ইমিগ্রেশন খুব স্মুথলি পার হয়ে যাচ্ছেন, তাদের সাথে কোনো সমস্যা নেই, কিন্তু যখনই দেখছে বাংলাদেশি তখনই সাইড করা হচ্ছে, তখনই সন্দেহজনকভাবে আমাদের দিকে তাকানো হচ্ছে। এটা আসলে বেদনাদায়ক, খুব কষ্টদায়ক। এটা কেন করা হয়? আমরা অনেক সময় মিস ইউজ করি যে আমরা যাচ্ছি, ঘুরতে গিয়ে থেকে যাচ্ছি, আসছি না, আমাদের ওয়ার্ক পারমিট নেই, তারপরে আমরা যে হয়তো কাজ শুরু করছি। এই সব ঘটনাগুলো ঘটছে। আমাদের দেশের অর্থনীতি কিন্তু আজ দাঁড়িয়ে রয়েছে, বলা যায় যে প্রবাসীরা যারা আমাদের রেমিটেন্স পাঠান, অবশ্যই তাদেরকে আমি স্যালুট জানাই। এর পাশাপাশি এটাও বলবো, যারা অবৈধভাবে যাচ্ছেন তারা কিন্তু আমাদের পাসপোর্টটাকে নষ্ট করছেন, পাসপোর্টের মান নষ্ট করছেন। আমাদের জাতি হিসেবে যে আমাদের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হচ্ছে। তাদেরকে বলবো আপনারা অবশ্যই বাইরে যাবেন, বৈদেশিক মুদ্রা পাঠাবেন, লিগাল ওয়েতে যান। সেটা আমাদের পাসপোর্টের জন্য ভালো হবে, দেশের অর্থনীতির জন্য ভালো হবে, এবং সরকারেরও এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। সরকার মনে হয় না যে এটা সিরিয়াসলি দেখে যে আমাদের পাসপোর্টের মান কিভাবে উন্নত করা যায়, কিভাবে লিগালি বাংলাদেশ থেকে কর্মী পাঠানো যায়, সে ব্যাপারে সরকারের সেই রকম উদ্যোগ আছে বলে আমি মনে করি না। সরকারকে আমি বলতে চাই যে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তাদেরকে পদক্ষেপ নিতে হবে, যাতে লিগাল ওয়েতে বাংলাদেশি অনেক মানুষ কাজ করতে চায় বাইরে গিয়ে, তাদের মেধা আছে, দক্ষতা আছে, যোগ্যতা আছে, তাদেরকে তাদের যোগ্যতা অনুসারে লিগালভাবে বিভিন্ন দেশে পাঠানো হোক। তারা কাজ করবে, ঘুরবে ফিরবে, যা খুশি করবে, সেটা লিগাল ওয়েতে। এই ব্যবস্থা যদি নিশ্চিত করা হয়, তাহলে কিন্তু বিদেশে যখন আমাদের দেখে নেতিবাচকভাবে তাকানো হয়, দেখেই মনে হয় এ তো পালিয়ে যাবে, এ কি এখানে থাকতে আসছে নাকি কি করতে আসছে, এই সন্দেহজনক দৃষ্টিভঙ্গি তখন আর থাকবে না তাদের মধ্যে। আমি সবসময় আশাবাদী মানুষ। আমি আশা করি যে এই বাংলাদেশ একদিন সব কিছুতেই ঘুরে দাঁড়াবে। আজ আমরা যেখানে দেখতে পাচ্ছি যে ট্যুরিজমের অবস্থা ভালো না, ট্যুরিজম সেক্টরে, আমি আশা করছি যে আমাদের তরুণরা যারা আছে তারাই এটাকে এগিয়ে নেবে, তারাই সরকারকে ইনফ্লুয়েন্স করবে আমাদের এই ট্যুরিজম সেক্টরকে বিকশিত করার ক্ষেত্রে।